বেশিরভাগ বাবা মার চিন্তাধারা হলো যে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে স্বামীর ঘরে মেয়েরা কিন্তু নিরাপদ থাকবে। কিন্তু সব স্বামীর ঘরে কি ভালো হয়? কত অত্যাচারী স্বামী থাকে, কত অত্যাচারী শ্বশুর শাশুড়ি থাকে। সেই সব অত্যাচার সহ্য করে কিন্তু একটা মেয়ে গৃহবধূ হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। কারণ কি বলতো, মেয়েদের নিরাপত্তা রাখতে দেবে কে? এই কারণে মুখ বুজে শত অত্যাচার সহ্য করে কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য হয়। আবার বাপের বাড়িতে ফিরে এলে লোকের কত সমালোচনা সহ্য করতে হয়। এর একটাই কারণ যে মেয়েরা এখনো পরাধীন হয়ে আছে। আমাদের স্বাধীনতা ৭৮ বছর হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি অনেকটা পাল্টালেও পুরোটা কিন্তু পাল্টায়নি। কারণ বহু মেয়ে কিন্তু এখনো পরাধীন হয়ে আছে, শ্বশুর বাড়িতে না হয় বাপের বাড়িতে। বাপের বাড়ির লোক ভাবে শ্বশুর বাড়িতে গেলে মেয়ে একটু সুখে থাকবে, আর শ্বশুর বাড়ির অত্যাচারে সহ্য করতে না পারলে বাপের বাড়িতে ফিরে এলে তাদের হচ্ছে মান সম্মান নষ্ট হবে। এই কারণে কিন্তু বহু মেয়ে এখনো হাউসওয়াইফ হয়ে নিজের দুঃখ কষ্টকে মনের এক কোণায় লুকিয়ে রেখে কিন্তু সংসার করে চলছে। প্রতিটা গ্রামে শহরের মেয়েরা কিন্তু যেভাবে প্রতিবাদে মুখর হয়েছে, মেয়েরা কিন্তু স্বাধীনতা খুব শীঘ্রই পাবে। মানে অনেকে তো পেয়ে গেছে স্বাধীনতা, তারা স্বাধীনভাবে থাকে, স্বাধীনভাবে চলে, কাউকে তোয়াক্কা করেনি। কিন্তু বেশিরভাগ মেয়েও কিন্তু এখনও পরাধীন হয়ে আছে। আশা করছি তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্বাধীনতা হবে। স্বাধীনতা হলো মনের শক্তি, মনের সাহস। যেভাবে মেয়েরা নিজের সাহস শক্তি নিয়ে রাস্তায় নেমেছে, তাহলে মেয়েদের কিন্তু পরাধীন করে আর কেউ রাখতে পারবে না। তাই স্বাধীনতার জন্য কিন্তু লড়াইটা নিজেকেই লড়তে হবে, অন্যান্য কাজে হাত দিতে হবে। আর সকালবেলা না বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটা অর্ধেক পরিষ্কার হয়ে যায়। এখন আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, এখন কি করব? এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ সকালবেলা উঠে না ঘরে যদি একটু কিচকিচ করা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ঘরটা ঝাড় দেওয়া হয়ে থাকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। সব পরিষ্কার করে নিচ্ছি। আমার না অনেক দিন ধরে রং করা হয় না, তো কিরকম সাদা জানালাগুলো কিরকম কালো কালো হয়ে গেছে, তাই একটু রোজ একটু করে মুছে নিই। মুছে নিলে কি তবুও একটু পরিষ্কার পরিষ্কার লাগে, নইলে তো আরো কালো হয়ে যেত। নেবো আসলে আমাদের জানো তো ঘরটা রং করা হয় না, কারণ হচ্ছে পুরো বাড়িটা রং করাতে লাগবে হচ্ছে 2 লাখ টাকা, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। তো অত টাকা প্রত্যেক বছরই সঞ্চয় করি, কিন্তু কি হয় বলো তো, মানে ওই বিজনেসে লাগিয়ে দেয়। মানে সঞ্চয় করি বছরে, যখন চৈত্র মাস আসে, বৈশাখ মাস আসে, তখন তো মানে আমাদের যেহেতু জামা কাপড়ের ব্যবসা, তো প্রচণ্ড তখন মানে প্রোডাকশন করতে হয় জামা কাপড়ে, তখন সব কিন্তু টাকা ওখানেই ইনভেস্ট হয়ে যায়। করে করে কিন্তু মানে বাড়িটা রং করা হচ্ছে না। মানে 1.5 থেকে 2 লাখ টাকা কিন্তু সঞ্চয় করি, কিন্তু তা সত্ত্বেও বিজনেসে লাগানোর ফলে আর হচ্ছে না। যাই হোক, আমি হচ্ছে যতটা এইসব জামার সব ফার্নিচার গুলো না এরকম পরিষ্কার করে মুছে মুছে চকচক করে রাখার চেষ্টা করি, নইলে একটা না কালচিটে ভাব চলে আসে। আর কি বলতো, আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু দেখি কি বলতো, এই আমাদের কোনো অসুবিধা হয় না। আর এই ছোট বাচ্চারা না একটু কালারিং ঘর হলে বেশ ওদেরও ভালো লাগে। আর আয়ুষ তো কালারিং ঘর খুব পছন্দ করে, কিন্তু ও এখন আর মানে একটু বোঝে তো, তাই ও। কি হলো? ঘরটা রং করতে হবে তো? আচ্ছা দেখছি, এবারে দেখি, আমি একটু চেষ্টা করব। হ্যাঁ, কি গান হচ্ছে তোমার? তোমার কি গান হচ্ছে? ও বাবা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু গান শিখতে হবে, ঠিক আছে। অনেক মাকড়সার
ঘরের মধ্যে ধুলোমালা এদিকটায় না অনেক হয়, তো এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানে এইগুলো না রোজ করা সম্ভব নয়, সপ্তাহে 2 দিন 3 দিন করে এই ওপরের ঝুলগুলো পরিষ্কার করি। অনেকটাই হয়ে গেছে। ঘরটা এখন মোছা হয়ে গেলেই কিন্তু আমার এই ঘরটা পুরো পরিষ্কার হবে। আর এই ঘরটা পরিষ্কার হয়ে গেলেই আমি কিন্তু অন্য ঘরে আবার পরিষ্কার করব। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি এইভাবেই একটা ঘর ডিপ ক্লিন করে তারপরেই কিন্তু অন্য একটা ঘর পরিষ্কার করি। কারণ সব কটা ঘর না একবারে করতে গেলে কোনো ঘরই ঠিকঠাক পরিষ্কার হয় না। এইভাবে এক একটা ঘর, দেওয়াল, দরজা, জানালা, ঘরের যত জিনিসপত্র আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আরেকটা ঘরে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা তো দেখলেই যে আমি এইভাবেই কিন্তু একটা ঘর ডিপ ক্লিন করে তারপরে কিন্তু পরের ঘরটা করি। কারণ কি বলতো, এই সব ঘর মুছতে গেলে দেয়ালগুলো, দরজা জানালাগুলো পরিষ্কার হয় না। তার জন্য আমি আগে একটা ঘরের দরজা জানালা, ঘরের সব আসবাবপত্র, মানে ঝুল যেগুলো নোংরা থাকে তো সেগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে অন্য ঘর কিন্তু আমি পরিষ্কার করি। এইভাবেই কিন্তু ডেইলি করি। তোমরা দেখলেই যে এখন আমার কিন্তু এঁঠো বাসন মাজা হয়ে গেছে। কারণ এঁঠো বাসনে না প্রচণ্ড নেগেটিভ এনার্জি থাকলে মানে একদম ঘরে না ব্যবসা বাণিজ্য ভালো হয় না। তো এর জন্য এঁঠো বাসন কিন্তু আমি মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে রাখি। মিঠিকে এই যে দেখো সাজার জিনিস দিয়ে দিয়েছি, ও কিন্তু খুব সুন্দর করে খেলে আমার সাজার জিনিসের বাক্সটা দিয়ে। আর এই সময় কিন্তু আমি ঘরের কিন্তু সব কাজকর্মগুলো সেরে নিই। বন্ধুগণ, আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।